সফলতা নাও হতে পারে। সেই জন্য মোটিভেশন নেবেন এমন কিছু মানুষের কাছ থেকে যারা সারা জীবন মোটিভেশনের আলো জ্বলিয়ে গেছে। জায়েদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফাইজা, ওয়েলকাম। সকলেই কি অবস্থা, পড়াশোনা কেমন চলছে? সামনে ঈদ, সব মিলে সকলেই কেমন আছেন? ও ফাইজা, অনেক ভালো। ফাইজা, আপনাকে মনে হয় অনেকদিন পরে দেখলাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই আসতে থাক, আমরা ঠিক 10টা বাজার সাথে সাথে আমাদের ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? আজকের আলোচনা বিষয় হচ্ছে আমরা লিস্ট এবং হচ্ছে টেবিল নিয়ে আলোচনা করব। লিস্ট, তারপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেবিল। আমরা গত ক্লাসে এর আগের টপিকগুলো আমরা দেখে নিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা ঠিক 10টা বাজার সাথে সাথে ক্লাসটা শুরু করে দিব। 56 বাজে, আরো 4 মিনিট বাকি আছে। আমরা ঠিক 10টা বাজার সাথে সাথে আমাদের ক্লাসটা শুরু করে দিব। চন্দিকা, ভালো খারাপ মানে কি? আপনি ভালো খারাপ মিলে আছেন? কাঠগোলাপ, এত ডিস্টার্ব করলে ক্লাস করা যায় না, নেট প্রবলেম। কাঠগোলাপ, নেট কি আমার সাইড থেকে সমস্যা না আপনার সাইড থেকে সমস্যা? নেট কি আমার সাইড থেকে সমস্যা না আপনার সাইড থেকে সমস্যা, একটু জানাবেন। সুলতানা হক, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা 10টা বাজার সাথে সাথে ক্লাস শুরু করব। 9টা 58 বাজে, মাত্র 2 মিনিট। নাহিয়া ফিরনি, হাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক্লাস দেখতে প্রবলেম হচ্ছে, আপনার নেট সমস্যা। আপনি একটু কষ্ট করে হচ্ছে রেজুলেশনটা বাড়িয়ে নেন, আপনার সেটিং অপশন থেকে একটু রেজুলেশনটা বাড়িয়ে নেন।
নাহিদা সুলতানা ফায়জা, আমার নেট না, আমি তো হচ্ছে আমার ওই যে আমার ফোন থেকেও দেখতেছি, আমি তো ঠিকই দেখতে পাচ্ছি। ওকে, 10টা বেজে গেছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। সুলতানা, জি গ্রুপে রেকর্ড থাকবে, ঠিক আছে। ওকে, আজকের আলোচনা বিষয় হচ্ছে লিস্ট এবং হচ্ছে টেবিল। আজকে আমরা এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লিস্ট আর একটা হচ্ছে টেবিল। HTML এ বলতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক হচ্ছে লিস্ট এবং হচ্ছে টেবিল। আপনারা যদি একটু বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে লিস্ট এবং টেবিল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 70%, আর টেক্সট ফরম্যাটিং থেকে আমরা টেক্সট ফরম্যাটিং করছি, টেক্সট ফরম্যাটিং থেকে হচ্ছে 20%, হ্যাঁ, আর বাকি 10% হচ্ছে হাইপার লিঙ্ক অথবা হচ্ছে ইমেজ যুক্ত করা, এগুলো থেকে হচ্ছে 10%, হচ্ছে 100%, কারণ ঘুরে ফিরে এগুলো থেকে প্রশ্ন আসে। সো মেজরিটি পার্সেন্টেজ হচ্ছে লিস্ট এবং হচ্ছে টেবিল। সো আজকে কিন্তু আমরা এই দুইটা টপিকে কভার করব, তো সকলে মনোযোগ দিবেন, কোথাও না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। ওকে, লিস্ট মানে হচ্ছে বাংলায় বলা হয় হচ্ছে তালিকা। আমরা অনেক কিছুর তালিকা দেখে থাকি, রাইট? আমি দেখেন এখানে দুই ধরনের লিস্ট লিখে রাখছি। এই যে এখানে একটা তালিকা সাবজেক্টের, এখানে আরেকটা তালিকা সাবজেক্টের। এই তালিকা, দুইটা তালিকার মধ্যে পার্থক্য কোথায় একটু দেখেন তো। এই তালিকার মধ্যে হচ্ছে নাম্বারিং করা আছে, এই তালিকাটা নাম্বারিং করা, রাইট? আরে ভাই কই যাস? আর এই তালিকাটা দেখেন, এটা কিন্তু পয়েন্ট করা। ওকে, লিস্ট হচ্ছে তিন ধরনের, তিনটা লিস্ট থেকে দুই ধরনের লিস্ট আপনাদের সিলেবাসে আছে, শুধু আমরা ওই দুই ধরনের লিস্টেই পড়ব। নাম্বার 1, একটা হচ্ছে অর্ডার লিস্ট, নাম্বার 2 হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার কোনটা, আনঅর্ডার কোনটা? যে সকল লিস্ট নাম্বারিং করা থাকবে এটা হচ্ছে অর্ডার লিস্ট, আর যে সকল লিস্ট পয়েন্ট করা থাকবে অর্থাৎ নাম্বারিং থাকবে না এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমি দুই পাশে দুইটা তালিকা লিখে রাখছি। এই যে অর্ডার লিস্ট, এই লিস্টটা কি নাম্বারিং করা, এই যে আনঅর্ডার লিস্ট এটা কি পয়েন্ট করা। তার মানে আমরা এতক্ষণ যে দুইটা জিনিস শিখলাম সেটা হচ্ছে লিস্টের দুইটা টাইপ, নাম্বার 1 অর্ডার লিস্ট, নাম্বার 2 আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের লিস্টিংটা নাম্বারিং হিসাবে থাকবে আর আনঅর্ডারটা পয়েন্ট আকারে থাকবে। আশা করছি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। আমরা শুরুতে পড়ছি HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিছু মার্কআপ ট্যাগের সমূহ নিয়ে আমি HTML গঠন করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে লিস্ট গঠন করতে আমার কি কি মার্কআপ ট্যাগ লাগবে। আমার যদি লিস্টটা অর্ডার লিস্ট হয় তখন যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে OL ট্যাগ, যাকে আমরা বলবো হচ্ছে অর্ডার লিস্ট। আর যদি লিস্টটা আনঅর্ডার হয় তাহলে আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে UL, মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। একটা লিস্টের মধ্যে কি থাকে, লিস্ট আইটেম গুলা থাকে। লিস্ট আইটেম গুলা যুক্ত করার জন্য আমি যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে লিস্ট আইটেম ট্যাগ। ওকে, একটা লিস্টের মধ্যে যে আইটেম গুলা থাকবে সেই আইটেম গুলা যুক্ত করার জন্য আমি যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে লিস্ট আইটেম ট্যাগ। তার মানে আমরা এতক্ষণ কয়টা ট্যাগ পড়ছি, তিনটা ট্যাগ পড়ছি। নাম্বার 1 ট্যাগ হচ্ছে অর্ডার লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্টের জন্য। আরেকটা পড়ছি হচ্ছে আনঅর্ডার লিস্ট, এই ট্যাগ ব্যবহার করব আনঅর্ডার লিস্টের জন্য। আরেকটা পড়ছি হচ্ছে লিস্ট আইটেম, এটা হচ্ছে লিস্টের মধ্যে আইটেম গুলা যুক্ত করার জন্য। আমরা তিন ধরনের ট্যাগ পড়ছি। এবার আসি এট্রিবিউটের ক্ষেত্রে, কারণ আমার তো হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো যুক্ত করতে হবে। এট্রিবিউট, এট্রিবিউট আমরা লিস্টের ক্ষেত্রে শুধুমাত্র একটা এট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে টাইপ এট্রিবিউট। এই টাইপ এট্রিবিউটের কাজ কি? টাইপ এট্রিবিউটের কাজ হচ্ছে আমার লিস্ট অর্ডার হোক অথবা আনঅর্ডার হোক তার টাইপটা বলে দিতে হবে। কারণ অর্ডার লিস্টে যে আমি বলছি নাম্বারিং থাকবে, নাম্বারিং অনেক ধরনের থাকতে পারে, অথবা আমি যে আনঅর্ডারে বলছি পয়েন্ট আকারে থাকবে, পয়েন্ট বিভিন্ন রকমের থাকতে পারে। এই বিভিন্ন রকমটাকে আমি টাইপ দিয়ে বলে দিব কোন টাইপের থাকবে, রাইট? এটা আমি সামনে এক্সাম্পলে গেলে আমি বুঝতে পারবো। ওকে,
কাঠগোলাপ একটা প্রশ্ন করছে, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টে কোনো এমটি ট্যাগ আছে ভাইয়া? না, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে কোনো এমটি ট্যাগ নাই। ওকে, দেখেন অর্ডার লিস্ট, এই যে অর্ডার লিস্টের টাইপ এট্রিবিউট, টাইপ যদি 1 থাকে এটা দ্বারা আমরা বুঝবো হচ্ছে সিকোয়েন্সটা এরকম যে 1 থেকে শুরু হবে। টাইপ যদি ছোট হাতের ইয়া থাকে তাহলে ছোট হাতের এবিসিডি থেকে শুরু হবে। টাইপটা যদি বড় হাতের ইয়া থাকে তাহলে বড় হাতের এবিসিডি দিয়ে শুরু হবে। টাইপটা যদি রোমান সংখ্যায় থাকে রোমান সংখ্যা থেকে শুরু হবে। টাইপটা যদি বড় হাতের রোমান সংখ্যা থাকে তাহলে বড় হাতের রোমান সংখ্যা দিয়ে শুরু হবে। এই কয়েকটা টাইপ দিয়েই আমাদের একটা অর্ডার লিস্ট তৈরি হতে পারে। আমি আপনাদেরকে একটু আরেকবার মনে করিয়ে দিই, অর্ডার লিস্ট মানে হচ্ছে নাম্বারিং। নাম্বারিং অনেক ভাবেই থাকতে পারে। অর্ডার লিস্ট মানে হচ্ছে নাম্বারিং, নাম্বারিং অনেক ভাবেও থাকতে পারে। 1 2 3 দিয়ে নাম্বারিং থাকতে পারে, এবিসিডি দিয়ে নাম্বারিং থাকতে পারে, বড় হাতের এবিসিডি দিয়ে নাম্বারিং থাকতে পারে, এরকম ডিফারেন্ট ভাবে নাম্বারিং থাকতে পারে। আমি এই স্লাইডে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাইপ নিয়ে, যে অ্যাক্টিভিটির কিরকম টাইপ হতে পারে, এই কয়েকটা টাইপ হতে পারে। আশা করছি এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো। যদি টাইপটা 1 হয় মানে নাম্বার হয় তাহলে হচ্ছে যে এরকম 1 2 3 সিরিয়ালে যাবে। যদি আরো কোনো লিস্ট আইটেম যুক্ত হয় সেটা 4 হবে, আরো লিস্ট থাকলে এটা 5 হবে, এরকম সিকোয়েন্স অনুযায়ী কন্টিনিউ হবে। যদি টাইপটা আমি এ বলে দিই তাহলে এটা এরকম এবিসি হবে। যদি টাইপটা বড় হাতের এ বলি এরকম বড় হাতের এবিসি হবে। যদি টাইপটা রোমান সংখ্যায় বলি এরকম রোমান সংখ্যা হবে। যদি বড় হাতের রোমান সংখ্যা বলি এরকম বড় হাতের রোমান সংখ্যা হবে। ওকে, তুমি তোমার ইচ্ছা মতো করে যে কোনো টাইপ দিতে পারো। যদি পরীক্ষার মধ্যে প্রশ্নে বলে দেয় যে এরকম একটা লিস্ট তৈরি করো, মনে করো পরীক্ষায় তোমাকে বলে দিল এই লিস্টটা তৈরি করো, এই লিস্ট তৈরি করার জন্য আমি অর্ডার লিস্ট ট্যাগ নিব এবং যে টাইপ ব্যবহার করবো সেটা হচ্ছে এ টাইপ ব্যবহার করবো। আশা করছি এই জিনিসগুলো আপনারা জানেন যেহেতু আপনারা 24 ব্যাচ। ওকে, এবার আমরা একটা লিস্ট করার জন্য HTML কোড লিখবো যেন আমাদের ব্যাপারটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। এখানে একটা সাবজেক্ট লিস্ট দেওয়া আছে, যেই সাবজেক্ট লিস্টে 4টা সাবজেক্ট আছে, নাম্বার 1 বাংলা, ইংলিশ, ম্যাথ এবং হচ্ছে আইসিটি। এইটার জন্য আমি HTML কোড লিখবো। এটা সকলেই আপনারা যারা পারেন নিজেরা লিখে ফেলেন, যারা না পারেন একটু খেয়াল করেন। আমি প্রথমে হচ্ছে HTML ট্যাগ দিয়ে শুরু করলাম, তারপরে বডি থেকে শুরু করলাম। আমরা জানি HTML সমস্ত কাজ হচ্ছে বডি থেকে। ওকে, এটা কি লিস্ট ভাইয়া? এটা হচ্ছে অর্ডার লিস্ট, যেহেতু নাম্বারিং সিস্টেমে আছে। ওকে, আমি অর্ডার লিস্ট থেকে যাওয়ার আগে শুরুতে যে হেডিংটা আছে হেডিংটা দিয়ে নেব। হেডিংটা কি? হেডিংটা হচ্ছে সাবজেক্ট লিস্ট। আমরা জানি 6 ধরনের হেডিং আছে, আমি যে কোনো একটা হেডিং ব্যবহার করবো। লাইক আমি এসটি হেডিং ব্যবহার করলাম। এসটি হেডিং আমি বলে দিলাম সাবজেক্ট লিস্ট। ওকে, এবার আমি এসটি হেডিংটা ক্লোজ করে দিব। ওকে, আমার এই লাইনের কাজ শেষ, এই লাইনের আমার কাজ শেষ। তারপরে লিস্ট গুলা যুক্ত করে দিব। 4টা লিস্ট আছে। লিস্টটা কি? এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট যুক্ত করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করবো সেটা হচ্ছে অর্ডার লিস্ট ট্যাগ। ওকে, কয়টা আইটেম আছে? 4টা আইটেম আছে। আমি লিস্ট আইটেম যুক্ত করব হচ্ছে এলআই ট্যাগের সাহায্যে। এলআই ট্যাগের সাহায্যে আমি লিস্ট আইটেম যুক্ত করব। প্রথম লিস্ট আইটেম কি? বাংলা। লিস্ট আইটেমটা একটা ক্লোজ করে দিলাম। ওকে, পরের লিস্ট আইটেম কি? ইংলিশ। লিস্ট আইটেমটা একটা ক্লোজ করে দিলাম। পরের লিস্ট আইটেম হচ্ছে ম্যাথ। লিস্ট আইটেমটা একটাকে ক্লোজ করে দিলাম। পরের লিস্ট আইটেমটা হচ্ছে কি? আইসিটি। এই যে আইসিটি লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিলাম। এবার আমি অর্ডার লিস্ট একটাকে ক্লোজ করে দিব। দেখেন এই যে অর্ডার লিস্ট শুরু হয়েছিল, অর্ডার লিস্টটা এখানে শেষ হয়েছে। তারপরে আমি এই বডি ক্লোজ করে দিব এবং হচ্ছে HTML ক্লোজ করে দিব। এই যে বডি ক্লোজ করে দিলাম, তারপরে এই যে HTML ক্লোজ করে দিলাম। লেখাগুলো একটু হিবিজিবি হয়ে গেছে আমার জায়গা শর্ট থাকার কারণে। এই লাইনটা আপনারা এক লাইনেও দিতে পারেন অথবা এই HTML এর নিচের লাইনেও দিতে পারেন। এখানে একটা জিনিস আমি দেইনি, সেটা হচ্ছে টাইপটা বলে দেইনি। টাইপ ছিল নাম্বারিং ছিল 1 2 3। আমি এই স্টার ট্যাগ আমরা অ্যাট্রিবিউট কোথায় ব্যবহার করি? কি রে ভাই, আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি কোথায়? আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি হচ্ছে স্টার ট্যাগে। এটা হচ্ছে আমার স্টার ট্যাগ। আমি এই যে অ্যাট্রিবিউট ব্যবহার করলাম টাইপ নামে, এই টাইপ অ্যাট্রিবিউটে ডাবল কোটেশনে ভ্যালু দিয়ে দিব। ভ্যালুটা কি? কোন টাইপের? এটা 1 2 3। তাহলে এটা কি হবে? 1 হবে, রাইট? এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এই তো। কে কে বুঝেন না, কে কে বুঝছেন একটু হাত পা তুলে জানিয়ে দিবেন। আচ্ছা, কাঠগোলাপ আপনার প্রশ্নের একটু পরে যাব, আমার স্লাইডে এটা রেখে দিয়েছে, আমি জানি আপনারা এই প্রশ্নটা করবেন।
একটু অপেক্ষা করেন, একটু সামনে গেলে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন যে 100 থাকলে টাইপটা কি হবে। লাইক যদি এরকম থাকতো এখানে, হ্যাঁ এরকম এখানে 100 থাকতে পারতো, এটা 101, 102, 103, মানে হচ্ছে 100 থেকে শুরু হতে পারতো। এখন যেরকম 1 থেকে শুরু হয়েছে, 1 থেকে শুরু না হয়ে এরকম 100 থেকে শুরু হতে পারতো, 101, 102, 103 এরকম হতে পারতো। যখন এরকম হবে, যত থেকে শুরু হয়েছে, স্টার্ট পয়েন্টটা যত, জাস্ট এই টাইপে এত বলে দিবেন। স্টার্ট পয়েন্টটা কত? স্টার্ট পয়েন্টটা হচ্ছে 100। আপনি জাস্ট এখানে 1 না বলে, এখানে বলে দিবেন 100। এই স্টার্ট পয়েন্টটা বলে দিবেন। এটা সামনে আসে আমি আলোচনা করব, বুঝতে পারছি ফাইজার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সকলেরই একটু রেসপন্স আশা করব, যেন সকলে বুঝতে পারছেন কিনা সকলের জায়গা থেকে জানিয়ে দিবেন। নেক্সট, নূরে মাইদা আলিম, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার এইটা তাহলে একটু নিজেরা একটু প্র্যাকটিস করেন তো, নিজেরা একটু প্র্যাকটিস করেন। যদি আগেরটা বুঝে থাকেন, এটা একটু নিজেরা প্র্যাকটিস করেন, এটা একটু নিজেরা প্র্যাকটিস করেন। মাত্র 3 মিনিট টাইম, মাত্র 3 মিনিট টাইম নিজেরা প্র্যাকটিস করে আমাকে জানাবেন কে কে করতে পারছেন, কে কে করতে পারেন। এখানে কমেন্টে জানাতে, লিখতে হবে না, কমেন্টে বলতে হবে না, জাস্ট আপনারা নিজেরা খাতায় করে আমাকে জানিয়ে দেন ভাই এটা পারছি। যদি আপনারা পারেন দ্যাটস ফাইন, না পারলে এটা আমি বুঝিয়ে দিব। একদম হুবহু সেম, জাস্ট একটা জায়গায় একটু পরিবর্তন আসবে। আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করে একটু জানিয়ে দেন, নিজেরা একটু প্র্যাকটিস করেন। সুলতানা হক জি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ব্রিলিয়ান্ট। কার্ডগুলা বুঝছি, ওকে। আপনারা নিজেরা এই লিস্টটা মনে করেন পরীক্ষার হলে এই লিস্টটা তৈরি করার জন্য আপনাকে HTML কোড লিখতে বললো। এবার আপনি কিভাবে কোড লিখবেন একটু আপনারা নিজেরা প্র্যাকটিস করে জানিয়ে দেন। 3 মিনিট টাইম, 3 মিনিট পরে আমি নিজে করিয়ে দিব, 3 মিনিট পরে আমি নিজে করিয়ে দিব। খুবই গরম পড়ছে, খুবই গরম পড়ছে, খুবই গরম পড়ছে। এত গরম কেন ভাই? আয়েশা ইসলাম অ্যালার্ম দিয়ে রাখবেন, নেক্সট ক্লাস থেকে অ্যালার্ম দিয়ে রাখবেন। আমরা কিন্তু শুরুতে অনেক ভালো টপিকগুলো পড়ে ফেলছি, কারণ শুরুতে না বুঝলে পরবর্তী ক্লাসগুলো বোঝা অনেকটা কষ্ট হয়ে যায়। আমাদের ক্লাস হচ্ছে প্রতি শনি, সোম এবং হচ্ছে বুধবার। শুক্রবার আমাদের ক্লাস পরীক্ষা। প্রতি শনি, সোম, বুধবার। রোজার মধ্যে হচ্ছে রাত 10টা থেকে, রোজা ছাড়া ঈদের পরে হবে হচ্ছে রাত 9টা থেকে আমাদের ক্লাস। ফায়জা ব্রিলিয়ান্ট করছি স্যার। আয়েশা ইসলাম, আয়েশা ইসলাম আপনি টাইপ বলে দেননি, আপনার লিস্ট ঠিক আছে কিন্তু টাইপ বলেন। এখানে টাইপটাই হচ্ছে মেইন, টাইপ হচ্ছে মেইন। যারা করছেন একটু আমার সাথে মিলিয়ে নেবেন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু আমার সাথে মিলিয়ে নেবেন। দেখেন সাবজেক্ট লিস্টকে আমি একটা হেডিং এ দিয়ে দিলাম। আমি এইচটি হেডিং নিচ্ছি, আপনি 6টা হেডিং থেকে যে কোনো একটা হেডিং নিয়ে আপনি দেখা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এইচটি হেডিংটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এটা একটা অর্ডার লিস্ট, যেহেতু নাম্বারিং আকারে আছে, অর্ডার লিস্ট নিলাম। এবার আমি টাইপটা বলে দিব, এটা কি টাইপ? ABCD টাইপ। তার মানে আমি শুরু যেটা এটা বলে দিব, শুরু হচ্ছে এ। ওকে, এবার আমি লিস্ট আইটেম গুলো যুক্ত করে দিব। প্রথম লিস্ট আইটেম হচ্ছে বাংলা, লিস্ট আইটেম ক্লোজ। পরের লিস্ট আইটেম হচ্ছে ইংলিশ,
লিস্ট আইটেম ক্লোজ, পরের লিস্ট আইটেম হচ্ছে কি ম্যাথ, লিস্ট আইটেম ক্লোজ, পরের লিস্ট আইটেম হচ্ছে আইসিটি। লিস্ট আইটেম ক্লোজ। এবার আমি এই অর্ডার লিস্ট একটাকে ক্লোজ করে দিব। এই তো আমার কাজ শেষ। একটু সকলেই আমার মতো করে আমার জায়গায় মিলিয়ে নেবেন। চন্দ্রিকা সরকার, আতিক ভাইয়া কি আর ক্লাস করাবেন না? অবশ্যই করাবে। আতিক ভাই একটু অসুস্থ আছেন, অবশ্যই করাবে। হ্যাঁ নিহা করছি, পারছি, যারা পারছেন অসংখ্য ধন্যবাদ। আশফাকুন নাহার ইজ ওয়াচিং। যারা ক্লাস লেটে আসেন, এটা খুবই বাজে অভ্যাস। যারা লেট করে ক্লাসে আসেন, এটা খুবই বাজে অভ্যাস। কেননা শুরুতে যদি আপনি না বুঝতে পারেন কি নিয়ে আলোচনা হবে, কি নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে কিন্তু পরবর্তী টপিক গুলো বুঝতে অনেকটাই কষ্ট হয়ে যায়। ওকে ওকে, নেক্সট আপনারা একটু জানিয়ে দিবেন ধুমধাম এটা আপনারা নিজেরা করতে পারবেন কিনা। প্র্যাকটিস এটা আপনারা নিজেরা করতে পারবেন কিনা, জাস্ট সেম। একটু আগে আমরা যেটা করছি এটা জাস্ট সেম, এটা নিজেরা পারবেন কিনা। জাস্ট একটা জায়গায় পরিবর্তন হবে, সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হচ্ছে টাইপ। জাস্ট আমি টাইপ অ্যাক্টিভিটি বলে দেবো কি এটা রোমান সংখ্যায় আছে, ছোট হাতের রোমান সংখ্যা। জাস্ট আমি রোমান সংখ্যার শুরুটা বলে দিব, এতটুকু হচ্ছে পার্থক্য, রাইট? স্যার আমার নাম নূরে মাহিদা এলিন, আপনি ঠিকভাবে বুঝেন নাই। আমি খুবই দুঃখিত, কারণ নাম যদি ঠিকঠাক না পড়া যায় এটা হচ্ছে যে খুবই শুনতে বিশ্রী লাগে। আমি খুবই দুঃখিত। আর আপনার নামটা একটু 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 কেমন জানি, এলিয়েন। হ্যাঁ এলিন, মানে এলিন। এলিন নামটা খুবই সুন্দর, এলিন। ঠিক আছে, আমি নেক্সট থেকে চেষ্টা করব আপনার নামটা প্রপার উচ্চারণ করার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে নেক্সট, আশা করছি এটা আপনারা নিজেরা পারবেন। যদি কেউ না পেরে থাকেন আমাকে পরবর্তী ক্লাসে বলবেন, আমি এটা বুঝিয়ে দিব। একদম আগের যে দুইটা, এটার জাস্ট কার্বন কপি। জাস্ট টাইপের জায়গায় আগে আমরা 1 দিছিলাম, দিছিলাম, এবার জাস্ট এই রোমান সংখ্যাটা বলে দিব। এতটুকুই হচ্ছে পার্থক্য। ওকে, নিচের অর্ডার লিস্ট গুলো তৈরির জন্য HTML কোড লিখো। এবার একটু ব্যতিক্রম, এই যে কার্ডগুলো আপনি শুরুতে একটা প্রশ্ন করেছিলেন। এবার দেখেন এটাও একটা অর্ডার লিস্ট, এটাও একটা অর্ডার লিস্ট। পার্থক্য হচ্ছে এটা 5 থেকে শুরু হয়েছে আর এটা D থেকে শুরু হয়েছে। তাহলে পার্থক্যটা কোথায় হবে? এই যে দেখেন অর্ডার লিস্ট, টাইপ, টাইপটা কই থেকে শুরু হয়েছে শুধু আমি এটা বলে দেবো, 5 থেকে শুরু হয়েছে। টাইপটা আমি 5 বলে দিলাম, এতটুকু হচ্ছে পার্থক্য। তারপরে আমি লিস্ট আইটেম গুলা যুক্ত করে দিব। প্রথম লিস্ট আইটেম কি কপি, লিস্ট আইটেম ক্লোজ, পরের লিস্ট আইটেম কি, পরের লিস্ট আইটেম হচ্ছে টি, লিস্ট আইটেম ক্লোজ, পরের লিস্ট আইটেম কি, পরের লিস্ট আইটেম হচ্ছে মিল্ক, দুধ, লিস্ট আইটেম ক্লোজ। তারপর আমি অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিব। ওকে, তারপরে আমি আরেকটা অর্ডার লিস্ট চালু করবো, যেহেতু আমার এখানে জায়গা নেই আমি একটু এই পাশে দেখাচ্ছি। তারপরে আমি আরেকটা অর্ডার লিস্ট চালু করলাম। এই অর্ডার লিস্টের টাইপ কি বলে দিব? এই অর্ডার লিস্টের টাইপ হবে কি ডি থেকে শুরু হবে, ডি। এটা টাইপটা কি হবে? ডি হবে। তারপরে সেম ভাবে লিস্ট আইটেম গুলো যুক্ত করে দিব। প্রথম লিস্ট আইটেম কি কফি, লিস্ট আইটেম ক্লোজ, পরের লিস্ট আইটেম হচ্ছে কি টি, লিস্ট আইটেম ক্লোজ, পরের লিস্ট আইটেম হচ্ছে মিল্ক, লিস্ট আইটেম ক্লোজ। তারপরে আমি অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিব। তো এটা কিন্তু ভাই এটা নিচে দিবেন, ঠিক আছে? আমার জায়গা নেই, জন্য আমি ওই পাশে লিখছি। আন্না আক্তার খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নটা আমিও করতে চাইছিলাম। আন্না আক্তারের মনের সাথে দেখছেন আমার মনের কত একটা ভালো মিল, আমরা ভাই বোনের মধ্যে কত একটা মিল। আমি এই প্রশ্নটা সিরিয়াসলি করতে চাচ্ছিলাম যে কাঠগোলাপ, এটা এটা নিতেও বারবার কেমন জানি লাগতেছিল। কাঠগোলাপ একটা সুন্দর নাম থাকবে অবশ্যই। আর আপনি ছেলে নামে আমি সেটাও জানি না। কাঠগোলাপ সম্ভবত মেয়ে হবেন। ওকে, এতটুকু যদি এইটা যদি বুঝে থাকেন আমরা নেক্সট স্লাইডে যাব। এটা বুঝে থাকলে আমরা নেক্সট স্লাইডে যাব। এটা যদি বোঝা হয়ে থাকে আমরা নেক্সট স্লাইডে যাব। একটু দ্রুত কষ্ট করে জানিয়ে দিবেন এটা বুঝছেন কিনা, একটু দ্রুত কষ্ট করে জানিয়ে দিবেন এটা বুঝছেন কিনা। বুঝছি ভাইয়া, জি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম হচ্ছে অর্ডার লিস্ট, এবার আমরা পড়বো হচ্ছে আনঅর্ডার লিস্ট। পার্থক্য শুধু ওয়েল আর হচ্ছে ইউএল, জাস্ট একটা শব্দের পার্থক্য। এতক্ষণ আমরা একটা ট্যাগ ব্যবহার করছি ওয়েল, এবার আমরা ব্যবহার করবো হচ্ছে ইউএল।
মানে আগেরটাই যে এটা এটা ভরা ছিল, এবার এটা জাস্ট ফাঁকা, এতটুকু পার্থক্য, অন্য কোনো পার্থক্য নেই। পার্থক্যগুলো কি, টাইপ গুলা কিরকম হইতে পারে আনঅর্ডার লিস্টের দেখেন। টাইপ হতে পারে হচ্ছে ডিস্ক, ডিআইএসি ডিস্ক, এটা হচ্ছে যে বুলেট পয়েন্ট। যদি কোনো লিস্ট এরকম বুলেট পয়েন্ট দিয়ে থাকে তখন আপনারা টাইপ দিবেন হচ্ছে ডিস্ক। যদি এরকম সার্কেল থাকে তখন সার্কেল দিবেন, যদি এরকম স্কোয়ার শেপ থাকে স্কোয়ার দিবেন, যদি কোনো কিছু না থাকে তাহলে নান দিবেন, NONE নান। এই চারটার বাহিরে আসবে না, জাস্ট এই চারটা টাইপ মনে রাখবেন। যদি আনঅর্ডার লিস্ট আসে তাহলে টাইপ থেকে আসে। আমরা চারটা টাইপে বলি, দেখেন এই যে ডিস্ক টাইপ, যদি আপনার লিস্টে এরকম থাকে তাহলে আপনি যে টাইপ ব্যবহার করবেন সেটা হচ্ছে ডিস্ক, ডিআইএসি ডিস্ক, ঠিক আছে। যদি সার্কেল থাকে তাহলে সার্কেল, এই যে দেখেন যদি সার্কেল থাকে তাহলে সার্কেল ব্যবহার করবেন, যদি এরকম স্কোয়ার থাকে স্কোয়ার ব্যবহার করবেন, যদি কোনো কিছু না থাকে তাহলে নান ব্যবহার করবেন। এগুলো হচ্ছে টাইপ। আমরা অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপ ব্যবহার করছিলাম 1 2 3 ABCD, বড় হাতের ABCD এরকম পড়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। বুঝছি ভাইয়া, আজকে সাহেব আপনাকে অনেকদিন পরে দেখলাম, নামটা সুন্দর, আর পর নাম চেঞ্জ করে ফাতেমা দিও, ফাতেমা নামটাও সুন্দর। ওকে, ঠিক আছে। আচ্ছা, আনঅর্ডার লিস্টের টাইপ কিরকম হতে পারে একটু দেখে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের টাইপ। এই চারটা টাইপ ছাড়া অন্য কোনো টাইপ দিবে না পরীক্ষায়, সো অন্য টাইপ আপনাদের পড়তে হবে না। এই চারটা টাইপ ছাড়া অন্য কোনো টাইপ দিবে না, হয় ডিস্ক দিবে, সার্কেল দিবে, স্কোয়ার দিবে, অথবা নান থাকবে। জাস্ট এই চারটা টাইপ মনে রাখলে হবে। এবার আমরা একটা করে দেখি। এই দেখেন এটা কি লিস্ট, যেহেতু এটা পয়েন্ট আকারে আছে তার মানে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবং আনঅর্ডার লিস্টের কি টাইপ, এটা হচ্ছে ডিস্ক টাইপ, রাইট। এটা কি টাইপ, ডিস্ক টাইপ। তাহলে এটা করে ফেলি। প্রথম কি সাবজেক্ট লিস্ট, এটার জন্য আমি একটা হেডিং নিয়ে নিলাম, সাবজেক্ট লিস্ট। এবার আমি হেডিংটাকে ক্লোজ করে দিলাম, ফাইন। এটা কি কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। এই যে আমি আনঅর্ডার লিস্ট নিয়ে নিলাম। এটা টাইপ হবে, টাইপটা লিস্ট টাইপ, টাইপটা। এবার জাস্ট লিস্ট আইটেম গুলা যুক্ত করে দিই। লিস্ট আইটেম কি, বাংলা। লিস্ট আইটেম, পরের লিস্ট আইটেম হচ্ছে ইংলিশ। লিস্ট আইটেম, পরের লিস্ট লিস্ট আইটেম ক্লোজ। পরের লিস্ট আইটেম হচ্ছে আইসিটি। লিস্ট ক্লোজ। এবার আমি আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিব। এই তো কাজ শেষ, এই তো কাজ শেষ, এই তো কাজ শেষ, এই তো কাজ শেষ। দেখেন বুঝছেন, একটু দ্রুত কষ্ট করে সকলে জানিয়ে দিবেন, বোঝা হয়ে গেলে কত করে সকলে জানিয়ে দিবেন, কষ্ট করে জানিয়ে, দ্রুত কষ্ট করে সকলে জানিয়ে দিবেন। এগুলো খুবই, কোনো কিছু না, এগুলো খুবই ইজি, খুবই ইজি। বুঝছি, ব্রিলিয়েন্ট অন্না আক্তার, বুঝছি, ঠিক আছে। যদি বুঝে থাকেন আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এটা আপনারা এইটা আর আগেটা তো সেম। এইটা আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন, এটা আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন, জাস্ট সেম একটা জায়গায় শুধু পার্থক্য হবে, যেখানে হচ্ছে টাইপটা। টাইপটা কি হবে, টাইপটা হবে হচ্ছে সার্কেল। এই যে দেখেন আমি একটু আগে যেটা পড়াইছি, জাস্ট এই জায়গায় চেঞ্জ হবে। এখানে ডিস্ক আছে, এখানে ডিস্ক না হয়ে কি হবে, সার্কেল হবে। আর বাকি সবটা ঠিক থাকবে, বাকি সবটা কি থাকবে, ঠিক থাকবে এটার ক্ষেত্রে, ঠিক আছে। এই যে এটার ক্ষেত্রে, কারণ এটা আনঅর্ডার লিস্ট এবং টাইপ কি, টাইপ হচ্ছে কি সার্কেল, আর বাকি সব জিনিসটা সেম থাকবে। ওকে, এবার আসেন টেবিলে। আমাদের লিস্ট নিয়ে আলোচনা শেষ। আশা করছি আপনারা লিস্ট থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা করতে পারবেন। এবার আমরা টেবিল নিয়ে আলোচনা করব। টেবিল নিয়ে আলোচনা করব। আমি একটু দ্রুত যাচ্ছি বলে আপনারা যদি কেউ বুঝতে না পারেন আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন, কারণ হচ্ছে খুবই গরম লাগতেছে, খুবই গরম লাগতেছে, খুবই গরম লাগতেছে। লিস্ট নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে একটু জানাবেন। আমি খুবই তাড়াহুড়া করে চলে আসছি। কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর না হয়তো আমি টেবিল শুরু করব, আর না হয় আমি টেবিল শুরু করব। আশা করছি লিস্ট থেকে প্রশ্ন আসলে আপনারা আনসার করতে পারবেন। কারো কোনো রেসপন্স নেই, কারো কোনো নেই। আপনারা বুঝতে পারবেন, টেবিল শুরু করি। ওকে, আমি টেবিল রেখে রাখছি স্টুডেন্ট ইনফো। স্টুডেন্টের ক্যাপশন হচ্ছে, এই টেবিলের ক্যাপশন হচ্ছে স্টুডেন্ট ইনফো নাম টেবিল। ওকে, তার ক্যাপশন হচ্ছে স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফো টেবিলের মধ্যে তিনটা হেডিং আছে, রুল,
নেম জিপিএ। একটা স্টুডেন্টের রোল হচ্ছে 101, তার নাম হচ্ছে রহিম এবং তার জিপিএ হচ্ছে 5। আরেকটা স্টুডেন্টের রোল হচ্ছে 102, তার নেম হচ্ছে করিম এবং তার জিপিএ হচ্ছে 4.50। এখানে আমি কিছু জিনিস মার্ক করে রাখছি একটা টেবিলে, যে জিনিসগুলো আমাদের জানা দরকার, যদিও আমরা এই জিনিসগুলো জানি। এই জিনিসগুলো যদি আমাদের জানা হয়ে যায় তাহলে আমাদের টেবিলের 50% কাজ শেষ হয়ে যাবে। ওকে, একটা টেবিলের হেডিংটা থাকে, এটা হচ্ছে ক্যাপশন বা হচ্ছে টেবিল হেডিং। আপনি ক্যাপশনও বলতে পারেন, টেবিল হেডিংও বলতে পারেন। এবং একটা টেবিলের প্রথম যে রোটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে টেবিল হেডার বা টেবিল হেডিং। টেবিল হেডার বা হচ্ছে টেবিল হেডিং। টেবিল হেডিং আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে টিএইচ ট্যাগ। এই টিএইচ ট্যাগ দিয়ে আমরা টেবিল হেডিং নির্ধারণ করব। ওকে, আর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এক একটা টেবিল রো, এগুলো হচ্ছে কি এক একটা টেবিল রো। আমরা টেবিল রো অ্যাড করব যে ট্যাগের সাহায্যে, সেটা হচ্ছে টিআর ট্যাগ, টেবিল রো ট্যাগের সাহায্যে। আর এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা কলাম। এই যে এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম, এগুলো হচ্ছে এক একটা কলাম। ওকে ওকে, এই একটা টেবিলের মধ্যে দেখেন এই যে বিভিন্ন সেলের মধ্যে যে ডাটাগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে টেবিল ডাটা। এগুলোকে কি বলা হয়, টেবিল ডাটা। আমরা টেবিল ডাটা অ্যাড করব যে ট্যাগের সাহায্যে, সেটা হচ্ছে টিডি ট্যাগ, টেবিল ডাটা ট্যাগ। আমরা এখানে 3টা ট্যাগ পড়ছি। কয়টা ট্যাগ পড়ছি, 3টা ট্যাগ। নাম্বার 1 ট্যাগ হচ্ছে টেবিল হেডিং এর জন্য টিএইচ ট্যাগ, টেবিল রো এর জন্য টিআর ট্যাগ এবং টেবিল ডাটার জন্য টিডি ট্যাগ। এখানে মেজর যে একটা ট্যাগ আমি এখনো বলিনি সেটা হচ্ছে টেবিল ট্যাগ। আমি যখন একটা টেবিল ড্র করব তখন যেই ট্যাগের মধ্যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে। এই কথাটা মনে রাখবেন। যেমন আমরা একটু আগে যখন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট পড়ছি, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কিন্তু আমরা কোন ট্যাগের মধ্যে করছি, আনঅর্ডার লিস্ট হলে আনঅর্ডার লিস্ট ট্যাগের মধ্যে করছি। দেখেন এই যে আনঅর্ডার লিস্ট এখানে শুরু হয়েছে, আনঅর্ডার লিস্ট এখানে শেষ হয়েছে, যা কিছু করছি কি তার ভিতরে করছি। আর সেম আমি যখন টেবিলে কাজ করব, একটা টেবিলের মধ্যে আমি যাই কিছু করি না কেন সবগুলা করব হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে। টেবিল ট্যাগ শুরু হবে, টেবিল ট্যাগ ক্লোজ হবে। আমি যা কিছু করব এই টেবিল ট্যাগের মধ্যে করব। আশা করছি এতটুকু আপনারা বুঝতে পারছেন। গরম তো আপনাদেরও লাগছে, সূর্য পৃথিবীকে আজ বলছে কাছে এসো, ক্লোজ আপ। ওকে, এখানে আরেকটা জিনিস লাগবে, এটা আমাদের লাস্টের পার্টে, তবু আমি এখানে দেখাই নিচ্ছি। এই জায়গাটা মেজরিটি স্টুডেন্ট ভুল করে থাকে, এই জায়গাটা বুঝেই না। এই জন্য আমি খুব একদম চিত্র সহ ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমরা যখন প্যাডিং স্পেসিং পড়বো তখন এই জায়গাটা আমাদের লাগবে। দেখেন এটা হচ্ছে একটা টেবিলের বর্ডার, এই যে দেখেন এটা হচ্ছে কি একটা টেবিলের বর্ডার, এটা হচ্ছে টেবিলের বর্ডার। আর এগুলো হচ্ছে কি সেল টেক্সট, মানে হচ্ছে এক একটা টেবিল ডাটা। এগুলো হচ্ছে সেল টেক্সট বা হচ্ছে এক একটা টেবিল ডাটা। এই যে একটা ডাটা থেকে আরেকটা ডাটার যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে সেল স্পেসিং। একটু ভালোভাবে দেখেন স্পেসিং কোনটা আর প্যাডিং কোনটা বুঝলেন না ভাই, এটা আমিও বুঝলে যাইতাম। আমার একটা ম্যাম ছিল তন্নি ম্যাম, ম্যাম এখন হচ্ছে যে নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার। এই ম্যাম আমাকে এই জিনিসটা কখনোই শিখাতে পারে না, স্পেসিং কি আর হচ্ছে প্যাডিং কি, এটা আমি বলতামই, পরীক্ষার হলেও বলতাম, ক্লাস টেস্টেও বলতাম, সব জায়গাতেই বলতাম। এটা নিয়ে আমার স্টুডেন্ট, আমাদের বন্ধু বান্ধব সবসময় হাসাহাসি করতো। হ্যাঁ, স্পেসিং আর হচ্ছে প্যাডিং। ওকে, দেখেন যখন একটা ডাটা থেকে আরেকটা ডাটার যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে সেল স্পেসিং। আর এই যে টেক্সট থেকে যে বর্ডারের দূরত্বটা, ওই সেলের যে দূরত্ব, এটা হচ্ছে সেল প্যাডিং। আর একটু যদি ভালো করে বুঝাই, এর ভিতরে আমি একটা টেক্সট লিখলাম, মনে করেন হ্যালো। এই হ্যালোর এই জায়গা থেকে এই জায়গায় যে দূরত্ব, এটা হচ্ছে প্যাডিং। আর এই ডাটার এই যে দূরত্বটা, এটা হচ্ছে স্পেসিং। আশা করছি আপনারা মনে থাকবেন, আশা করছি আপনাদের মনে থাকবে। আর এই যে পুরো জিনিস, এটা বর্ডার, এটা হচ্ছে কি টেবিলের বর্ডার, কারণ এই বর্ডারের মধ্যে কি আমি সমস্ত কাজটা করব। এটা হচ্ছে টেবিলের বর্ডার। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা। স্পেসিং এবং প্যাডিং দুইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। স্পেসিং এবং হচ্ছে প্যাডিং দুইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, দুইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা জানিয়ে দিবেন। ফাইজা বুঝছি, ফাইজা আপনাদের বান্ধবী স্মৃতি কোথায়, জন আতুল কোথায়? ওকে, দেখেন আমরা এই টেবিলটার জন্য HTML কোড লিখে ফেলবো। ওকে, আমরা যেহেতু 24 ব্যাচ, আমি টেবিল নিয়ে আর এত আলোচনা করলাম না, আমরা ডিরেক্ট কোডে চলে যাব। প্রশ্ন হচ্ছে নিচের টেবিলটি ওয়েব পেজে প্রশ্নের জন্য HTML কোড লিখো। ভালো কথা, আমরা HTML কোড লিখে ফেলি। দেখেন এই টেবিলের ক্যাপশন হচ্ছে হরিজন্টাল হেডার্স এবং এটা হচ্ছে কি টেবিলের হেডিং। হ্যাঁ, একই সাথে এটা হচ্ছে রো। এই টেবিলের রো আছে কয়টা, 3টা রো আছে। নাম্বার 1 রো, নাম্বার 2 রো, নাম্বার 3 রো, 3টা রো আছে।
এবং কলাম কয়টা আছে, কলামও কয়টা, তিনটা কলাম আছে, রাইট। প্রথম যেটা এটা হচ্ছে কি টেবিল হেডিং, এটা কি টেবিল হেডিং, এটা হচ্ছে টেবিল হেডিং, রাইট। আমরা এটা আশা করছি আমরা বুঝতে পারবো। এবার আমরা টেবিলটা ড্র করতে বলতে পারবো। আমার সাহায্য ছাড়া এই টেবিলটা কে ড্র করতে পারবেন, HTML কোড কে লিখতে পারবেন, একটু দেখি তো, একটু চান মুখখানা একটু দেখান তো দেখি। এটার জন্য HTML কোড কে লিখতে পারবেন, কারা কারা লিখতে পারবেন? আশা করছি আমার যারা ফ্রি ব্যাচের স্টুডেন্ট ছিলেন সকলেই পারবেন, কারণ এগুলো আমি আরো অনেকবার পড়িয়েছি। সকলেই আশা করছি বুঝতে পারবেন। আমি একটু করে দেখাই দিই। আমরা বলেছিলাম যে টেবিল করি কোন ট্যাগের মধ্যে, টেবিল ট্যাগের মধ্যে। প্রথম একটা কি আছে, ক্যাপশন আছে, আমি ক্যাপশনটা দিয়ে দিতে পারি। ওকে, এটা আপনি ক্যাপশন ট্যাগ নিয়েও করতে পারেন, হেডিং নিয়েও করতে পারেন। আমি একটা হেডিং নিয়ে করতেছি, মনে করেন আমি হেডিং নিলাম S5। আপনি হেডিং নিয়েও করতে পারেন, ক্যাপশন ট্যাগ নিয়েও করতে পারেন। ওকে, এটাকে ক্যাপশনও বলা হয়, হেডিংও বলা হয়। HORIZONTAL, হরিজন্টাল হেডার। এবার আমি কি করলাম, এই হেডিং 5টাকে ক্লোজ করে দিলাম। ওকে, তারপরে টেবিল শুরু করব। যা কিছু করব আমি টেবিল ট্যাগের মধ্যে করব। ওকে, টেবিলের মধ্যে দেখেন এই টেবিলের মধ্যে একটা বর্ডার আছে, আমি এই বর্ডার অ্যাট্রিবিউটে টেবিলের বর্ডারটা দিয়ে দিব। টেবিলের ডিফল্ট বর্ডার হচ্ছে 1 মানে হচ্ছে তার যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গায় নিবে। হ্যাঁ, ওকে, এই টেবিল ট্যাগের মধ্যে আমি যাবতীয় কাজগুলো করব। প্রথম টেবিলে কয়টা ডাটা আছে, 3টা ডাটা, একটা ডাটা, 2টা ডাটা, 3টা ডাটা। ওকে, তাহলে আমি টেবিল ডাটা নেব কোন ট্যাগের সাহায্যে, TD ট্যাগের সাহায্যে। কিন্তু এই ডাটাটা কি, এই ডাটাটা কি, এই ডাটাটা কি, এটা হচ্ছে কি টেবিল হেডিং, রাইট। এলা কি, এটা হচ্ছে টেবিল হেডিং। তার মানে আমার টেবিল রো ট্যাগের মধ্যে এই টেবিল হেডিং গুলো দিয়ে দিতে হবে। যে কটা ডাটা আছে, আমার জায়গা নেই, আমি তো এখানে লিখতে পারবো না। আপনারা কি এটা পারবেন না একটু বলে দেন তো, আমি তো এটা করতে পারতেছি না। যদি করি তাহলে আমাকে একটা ফেক ফাঁকা একটা স্পেস দিতে হবে। আচ্ছা, এটা আমি একটু আপনাদেরকে এই জায়গায় করে দেখাই, যে এই জায়গায় আশা করছি হয়ে যাবে, এখানে জায়গা আছে। আচ্ছা, আমি প্রথমটার জন্য টেবিল রো নিলাম, টেবিল রো নিয়ে আমি টেবিল হেডিং গুলো দিচ্ছি। ওকে, প্রথম টেবিল হেডিং কি, নেম হেডিং। পরের টেবিল হেডিংটা কি, পরের টেবিল হেডিংটা কি, মোবাইল টেবিল হেডিং। পরের হচ্ছে ক্লোজ। আমি এই টেবিল রোটাকে করে দেবো। এটা হচ্ছে আমার নাম্বার রোর কাজ। এতটুকু কাজ, এটা হচ্ছে 1 নাম্বার টেবিল রোর কাজ। এটা হচ্ছে আমার 1 নাম্বার টেবিল, 1 নাম্বার এইটা। এবার 2 নাম্বার টেবিল রো দেখেন, এই যে আমার 2 নাম্বার টেবিল রো শুরু করলাম। আপনারা কিন্তু নিচে নিচে দিবেন, আমার জায়গা নেই দেখে আমি এই পাশে দেখাচ্ছি। প্রথম টেবিল ডাটা কি, মিজান। ওকে, প্রথম টেবিল ডাটা কি, মিজান। পরের টেবিল ডাটা কি, পরের টেবিল ডাটা হচ্ছে নাম্বার। আমি পুরো নাম্বারটা লিখতেছি না, হ্যাঁ, আপনারা লিখে নেবেন। টেবিল ডাটা ক্লোজ। পরের টেবিল ডাটা কি, পরের টেবিল ডাটা হচ্ছে এই যে তার জিমেল নাম্বারটা, আমি জিমেলটা মনে করেন এখানে দিছি, হ্যাঁ, আপনারা দিবেন। এবার আমি টেবিল রোটা ক্লোজ করে দিব। ওকে, এই যে দেখেন 2 নাম্বার টেবিল রোতে 3টা ডাটা ছিল, এই যে দেখেন আমি 3টা টেবিল ডাটা ঢুকিয়ে দিলাম। টেবিল রো শুরু, টেবিল রো শেষ। এই পুরোটা হচ্ছে কি 2 নাম্বার টেবিল রোর জন্য, আর এই পুরোটা হচ্ছে 1 নাম্বার টেবিল রোর জন্য। আশা করছি একদম সেম ভাবে 3 নাম্বার টেবিল রোর জন্য আপনারা করতে পারবেন। পারবো ভাইয়া, টেবিল হেডিংটা TH নিব। ব্রিলিয়েন্ট, খুবই ব্রিলিয়েন্ট, খুবই ব্রিলিয়েন্ট, খুবই ব্রিলিয়েন্ট। আচ্ছা, আপনাদেরকে একটা অ্যানাউন্স করে দিই, আগামীকাল আমাদের ঈদ সালামি একটা লাইভ ক্লাস হবে আমাদের প্লে উইথ ICT পেজে, পাবলিক পেজে। কালকে আমাদের একটা ঈদ সালামি ক্লাস হবে, যেখানে ঈদ সালামি থাকবে হচ্ছে 1000 টাকা, এবং সেই ক্লাসের শর্তগুলো হচ্ছে ক্লাসে যে লাইভ ক্লাসটা বেশি শেয়ার করতে হবে এবং হচ্ছে বেশি কমেন্ট করতে হবে। ওইটার উপরে ভিত্তি করে আমরা হচ্ছে ওইখান থেকে ঈদ সালামি দেবো। এটা কালকে ক্লাসটা শুরু হবে হচ্ছে 9টায় শুরু হবে, ঠিক আছে। আরেকটা ঈদ সালামি পাবেন, এটা তো হচ্ছে ক্লাস ঈদ সালামি পাবেন যারা জমা দিবেন আমাদের প্লে উইথ ICT গ্রুপে। এই যে আমরা ক্লাস করতেছি, এই ক্লাস নোট যারা জমা দিবেন ওইখান থেকে হচ্ছে আমরা। সো এই যে আজকের ক্লাসটা সাথে সাথে ICT দেখবেন যে 2 মেম্বারের একটা গ্রুপ আছে প্লে উইথ ICT, ওই গ্রুপে সকলেই ক্লাস নোট গুলা জমা দিয়ে দিবেন। সকলে ক্লাস নোট গুলা জমা দিয়ে দিবেন। সেই ক্লাস নোটের উপর ভিত্তি করে আপনাদের জন্য একটা ছোট্ট ঈদ সালামি থাকবে আমাদের প্লে উইথ ICT পেজের পক্ষ থেকে। ওকে, যদি পারেন গুড, আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, এটাও পারবেন, আগে প্র্যাকটিস করে
ক্লাস নোট জমা দিবেন, এটা একসাথে নোট করে ক্লাস নোটে এটা আপনারা নিজেরা করে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামের জন্য দিতে আসছে, এটা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কন্টেস্ট হচ্ছে গিফট পাওয়া এবং পড়ার সাথে গিফট তৈরি করা যুগ যুগ আগে থেকে ছিল। এবং বড় বড় ইউনিভার্সিটি যারাগুলো আছে, আপনাদের তো জাপানের জাপানের সিস্টেম খুবই খুবই আপনারা ইউটিউবে দেখে থাকবেন, জাপান বলে অন্যান্য বড় বড় যে দেশগুলো আছে তাদের এডুকেশন সিস্টেম গুলো দেখবেন যে গিফট দিয়ে উপহার দিয়ে শিশু বাচ্চাদেরকে বা হচ্ছে যে কলেজ স্টুডেন্টদেরকে পড়ার দিকে উৎসাহিত করে। প্রত্যেকটা ক্লাসে দেখবেন যে এবং স্টুডেন্টদেরকে কত সুন্দর করে উৎসাহিত করে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ব্যাড জিনিসটা উঠাই দিছে, ক্লাসে শিক্ষক উঠাই দিছে। এই কালচারটা কই থেকে বাংলাদেশ সরকার নিয়ে আসছে জানেন? এটা নিয়ে আসছে হচ্ছে বাংলাদেশ সরকার জাপান থেকে। আরেকটা কথা বলি, এই কথাগুলো যদি লিক আমার নামে মামলা হবে। বাংলাদেশে যত কিছু হয় মনে রাখবেন, বাংলাদেশে যত কিছুই হয়, এডুকেশন, শিক্ষা, চিকিৎসা যা চা আছে তা কিছু বাংলাদেশ কপি করে, সবকিছু বাংলাদেশ কপি করে। এডুকেশন বলেন, সব আছে, সবকিছু বাংলাদেশ কপি করে। বাংলাদেশের নিজস্ব কারো মেধা নাই নিজে কিছু করতে। এডুকেশনের কথা বলি, এডুকেশন সিস্টেম ফ্রম ইন্ডিয়া, জাপান, হ্যাঁ হচ্ছে যে জার্মানি, কান্ট্রি গুলা থেকে সবগুলা কপি করে, সব কপি করে। এই যে অনলাইন ক্লাস বলেন, এগুলো বাহির থেকে কপি করা, বা হচ্ছে যে এইভাবে পড়াইতে হবে, ওই জিনিসটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করতে হবে, এগুলো ভাইয়া সবকিছুই কপি করা, এগুলো সব কপি করা। ইভেন আপনাদেরকে যদি আরো বলতে চাই যে লেকচার স্লাইড গুলো যে তুই বানাই, এগুলো দেখবেন যে অন্যের থেকে কপি করা, নিজেরা কখনো এরকম করে বুদ্ধি করে কোনো স্লাইড বানায় না। সো এই যে আপনি বললেন আয়শা, আপনার জন্য আরো কতগুলো কথা বলে ফেললাম। হ্যাঁ, জাস্ট একটা কথা মনে রাখবেন, সবকিছুই কপি। বাংলাদেশের চিকিৎসা বলেন, এডুকেশন বলেন, সবগুলো বাইরের দেশ থেকে কপি করে বাংলাদেশে এগুলো অ্যাপ্লাই করে। এখন আপনারা বলতে, তাহলে বাংলাদেশে যারা মন্ত্রণালয়ে চাকরি করে, এত লক্ষ টাকা বেতনের চাকরি করে, 5 লক্ষ টাকা বেতনের চাকরি আছে, ওরা তাহলে মন্ত্রণালয়ে বসে বসে কি করে? বা এই যে শিক্ষা মন্ত্রীর কাজ কি, চিকিৎসা মন্ত্রীর কাজ কি, ওই মন্ত্রীর কাজ কি? তারা যদি বাংলাদেশ ওইগুলো যদি করে, ওদের কাজ হচ্ছে ভাই মন্ত্রী হওয়ার পরে ওদের কাজ হচ্ছে বিদেশ ভ্রমণ করা, এই করা সেই করা। হ্যাঁ, এটা হচ্ছে তাদের কাজ। তাদের কাজ যে নিজ বুদ্ধি দিয়ে বাংলাদেশকে কিছু একটা দিবে, ওই সিস্টেমে বাংলাদেশ আগাবে, এইটা ভাইয়া কখনোই না। বাংলাদেশ সবকিছু কপি করে। যতগুলো এডুকেশন সিস্টেমে চেঞ্জেস আসতেছে, আগে তো সৃজনশীল ছিল না, 2000 সম্ভবত 11 সালে 2011 সালে সৃজনশীল নিয়ে আসছে। এটা এই যে জাপান থেকে কপি করা। দূর এমন করো কেন? থেকে সৃজনশীল নিয়ে আসছে, আগে সৃজনশীল ছিল না, এটাও জাপান থেকে কপি করা। তারপরে হচ্ছে যে নতুন যতগুলো শিক্ষা আসতেছে, পদ্ধতি দেখেন, পরীক্ষা পদ্ধতি চেঞ্জ দেখেন, সবগুলা বাহির থেকে কপি করা, সব বাহির থেকে কপি করা। নিজস্ব বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের কোন বুদ্ধি ধারা যে এই এডুকেশনে বা এই কারিকুলামে বা এই পদ্ধতি আগালে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা আগাতে পারবে, শিখতে পারবে, এরকম মেধা বেস্ট কোনোতেই কখনোই হয় না, সবকিছু কপি হয়। ক্লাস করতে পারি না, হুদায় ভর্তি হলাম, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। ওকে, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাস নোট গুলো অনুগ্রহ করে দিবেন, ক্লাস নোট জমা দিবেন আপনার জন্য, ক্লাস নিজের কিছুর জন্য না, ক্লাস। সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। একটা ডায়লগ দিয়েই ফেলি, এটা বলতে চাচ্ছি না ভাই, তুমি যদি A+ না পাও বা তুমি যদি পড়াশোনা নাও করো, হ্যাঁ, এই যে আনাস ভাই বলছিল যে তোমার সাথে আমার, আনাসটা তো সকলে চিনেন, যদি বা আনাসকে নিয়ে এখন খুবই ট্রল হচ্ছে। আনাস বলছিল তার একটা লাইভে যে তোমার সাথে আমার সম্পর্ক কি জানো? তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে পাইসা। তোমার সাথে আমার সম্পর্ক কি জানো? পাইসা। যতই মিষ্টি মিষ্টি কথা হোক না কেন, তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে পাইসা। দিন শেষে তুমি যদি রেজাল্ট খারাপ করো, তুমি যদি A+ না পাও, এতে বিজয় ভাইয়ের কিছু আসবেও না, বিজয় ভাইয়ের কিছু যাবেও না, বিজয় ভাই তোমাকে নিয়ে 1 মিনিট ভাববেও না,
আয়শা মেয়েটা বা অমুক মেয়েটা, আন্না মেয়েটা, কাঠগোলাপ মেয়েটা প্রতিদিন ক্লাস করতো, ব্রিলিয়েন্ট ছিল, এ প্লাসটা পাই নাই, বিজয় ভাই এটা নিয়ে এক মিনিটও ভাববে না। বিজয় ভাই এটা ভাবার সময়ও নাই। বিজয় ভাইয়ের লাইফের রুটিনে এই যে এখানে একটা ক্লাস শেষ হয়েছে, 11টা থেকে আরেকটা ক্লাস আছে, 12টা থেকে রুটিন শেষ করে সকালে অফিসের কাজ করবে। বিজয় ভাই তোমাকে নিয়ে ভাবার বিন্দু পরিমাণ সময় নেই। তুমি যদি ভাই ক্লাস নোট জমা দাও, বিজয় ভাইয়ের দায়িত্ব হচ্ছে তোমাকে বারবার বলে তোমাকে কাজগুলো করানো। তুমি যদি একান্তই না করো, এটা ভাই তোমার ব্যর্থতা। এতে করে বিজয় ভাইয়ের কোনো কিছু আসবে না। বিজয় ভাইয়ের যে দায়িত্ব পুরোটা পালন করতে হবে। এটা যে কোনো ক্ষেত্রে, শুধু বিজয় ভাই না, এটা যে কোনো ভাইয়ের ক্ষেত্রে সেম, যে কোনো ভাইয়ের ক্ষেত্রে এটা সেম। যার একজন কিসের ক্লাস ভাইয়া, আপনি রেকর্ড দেখে নিন, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি।